হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে আমার খাঁচাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। প্রায় 1 মাস আগে আমি ভিডিও দিয়েছিলাম যে খাঁচা বানানো হচ্ছে, আর এখন কমপ্লিট আছে। নিচের খাঁচাটা বড় রাখছি, কোনো পার্টিশন দেইনি, আর এটা পার্টিশন দিয়ে বানাইছি, মাঝখানে বেড়া আছে। আর যেহেতু দেশি মুরগি একটু ঠুকরি করে, তার জন্য এইভাবে দিয়েছি। আর আজকের ভিডিওতে কিন্তু একটা দুঃসংবাদও আছে আর একটা সুখবরও আছে, দুইটাই বলবো লাস্টে। এই যে দেখতে পাচ্ছেন, এনে একটা মোরগ আর মুরগি রাখছে, ওরা কিন্তু একই ব্যাচের। একটু মারামারি করলেও তারপরেও সমস্যা নেই। আর একটু পরে খাবার টাবার দিয়ে দিব। আর এই পাশে কিন্তু এই যে আমাদের সুরমা মোরগটা আর ঝুটি পরি, ম্যাঙ্গো আর লালি, এই 3জন থাকে, 3জনের বসবাস। আর এদের নিচে কিন্তু আমি একটা বস্তা আপাতত দিছি, সামনে বড় বড় ট্রে কিনলে তখন ট্রে দিয়ে দিব, যেহেতু খাঁচায় অনেকটা বাজেট ঢালতে হয়েছে আমার, অনেক টাকাই চলে গেছে খাঁচার পিছনে। তার কারণে আপাতত ট্রে কিনিনি, কিছুদিনের ভিতরেই কিনে ফেলবো। আর ওদের কিন্তু আজকে খাবার দিতে একটু দেরি হয়ে গেছে। আমি পাতাকপি সিদ্ধ বসিয়ে আসছি, একটু পরে ওদেরকে পাতাকপি দিয়ে দিব। এমনি সিদ্ধ করে দিলে কি হয়, মানে পাতাকপিটা শুকিয়ে যায় না, আর যদি কাঁচা দেওয়া হয় তাহলে শুকিয়ে যায় আর খেতে চায় না। সিদ্ধ করে দিলেও একদিন থাকলে ওটা মানে শুকায় না, খেতে পারে ভালো মতো, আর নরম হয়, যার কারণে মানে ওদের হজম করতেও সহজ হয়। আর আমাদের মুরগির বাচ্চাগুলোকে একটু দেখাই, তার আগে একটু আমাদের ছাদ বাগানের ফুলগুলোকে দেখাই। এই যে এটা ফায়ার বল গাঁদা ফুল, এটা আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম এটা আনার, কিন্তু অনেক দিন পরে আনলাম। আর আমাদের কেবলই কিন্তু অনেকগুলো ফুল তুলে নিয়ে গেলাম। এই যে ফুলের কয়েন মাথা দেখতেই পাচ্ছেন, প্রত্যেকটা কয়েন ভাঙ্গা। কেবল আমি প্রায় 14-15টা ফুল তুলে নিয়ে গেলাম, তারপরেও কিছু কিছু ফুল আছে, আবার কিছুদিন পরে ফুটবে। আবার এইগুলো যে প্রুনিং করে দিয়েছিলাম, কিছুদিনের ভিতরেই ফুটে যাবে। আর আমাদের আম গাছগুলোতেও কিন্তু কিছুদিনের ভিতরে মুকুল চলে আসবে ভাব। এই যে কয়েনগুলো বোঝা যাচ্ছে। আমাদের ছাদ বাগানে আম এলে কিন্তু খুবই সুন্দর দেখা যাব, অনেক ভালো লাগবো সবারই। এই যে প্রত্যেকটার কয়েনই শুকিয়ে ফাইটে গেছে, এখন শুধু মুকুল বেরোনোর অপেক্ষা। আর ডালিম গাছেও কিন্তু একটা ফুল আসছিল, কিন্তু এটা পুরুষ ফুল, এটা ডালিম হবে না। ডালিম গাছটা কিন্তু এই যে কচি পাতাগুলো থাকলে অনেক সুন্দর দেখা যায়। আর আজকে আমরা চলে যাব মামার বাড়ি ঘুরতে যাব। তার কারণে মুরগিগুলো, আমার আগের ভিডিও যারা যারা দেখেন তারা অবশ্যই দেখেছেন যে আমাদের পাশের বাসার ম্যাডাম, সেও কিন্তু মুরগি পালন করে, তার কাছে বাচ্চা দিয়ে আর এটি দিয়ে যাব। আর আমাদের খাঁচার মুরগিগুলোকে আমার আব্বুই খেতে দিবে। আমি তো যে নতুন মুরগিগুলো দেখাই, 1 মাস ধরে তো ভিডিও করাই হয় না। যে এই দুইটা কিন্তু আমি ম্যাডামের কাছ থেকে কিনেছি, 1-1.5 মাসের ভিতরে এগুলো টিমে চলে আসবে। একটা ঘিয়ে কালার আর একটা খয়েরির মধ্যে। আর মুরগির বাচ্চাগুলো কিন্তু 2 মাস অতিক্রম করেনি এখনো, 1.5 মাসের একটু বেশি। এর মধ্যেই কিন্তু অনেক সুন্দর হয়েছে বাচ্চাগুলা। আবার কিছু বাচ্চা মারাও গেছে, যেহেতু শীত, হঠাৎ করে ঠান্ডা লেগেই মারা গেছে কিছু বাচ্চা। তার মধ্যে ছাদে পালন করি, ছাদ ছাড়া আমাদের কোনো জায়গা নেই পালন করার। আর ছাদে তো প্রচুর শীত, ঠান্ডা বাতাস, এর জন্য মারা গেছে। আর বড় মুরগিগুলো কিন্তু সবগুলোই সুস্থ একদম। আর আজকের গুড নিউজটাই আগে দেবো নাকি ব্যাড নিউজ আগে দেবো? ব্যাড নিউজটাই আগে না দিয়ে আগে গুড নিউজটাই দেই। আমাদের এই যে ম্যাঙ্গো কিন্তু কুচের ডাক দিয়ে দিচ্ছে। আর এই যে কালকে আর পরশু দিনের ডিম, দুইটা 4টা। আর ম্যাঙ্গোকে ভাবছি আরও কিছু ডিম আছে ঘরের ভিতর, কিছু ডিম দিয়ে বসিয়ে দিব।
আর ওই জায়গায় কিন্তু আমরা ঝুড়ি লাগিয়ে দিছি ডিম পাড়ার জন্য, ওই জায়গায় যাই সবগুলোই ডিম পাড়ে। ঝুটি পুটির ডিম বেশি দেওয়ার চেষ্টা করব যেন ঝুটি বাচ্চা পাই। ম্যাঙ্গোর ডিম দিব, এই মানে লালের ডিম দিব, দুইটা দিয়ে বসিয়ে দিব। আর ব্যাড নিউজটা হলো এই যে আমাদের সুরমা মোরগটা, এটা বয়স হয়ে যাওয়ার কারণে, বয়স তো 1.5 বছর প্রায় হয়েছে, 1 বছর প্লাস হয়েছে। এখন আমাদের যেহেতু এই যে এই মোরগটা বড় হয়ে গেছে, এটাকে ব্রিড করার জন্য এই পাশে দিয়ে দিব। আর আমরা ভাবছি সুরমা মোরগ বিক্রি করব ভাবছিলাম, তবে আজকে মামার বাড়ি যাব, এই সুরমা মোরগটাকেই নিয়ে যাব, এটাই ভেবেছি। সব কিছু নিয়ে অনেকে হয়তো এখন কমেন্ট করবে যে সুরমা মোরগটা থাক এটা ওটা, কিন্তু আমি আসলে চাচ্ছিলাম না, ভাবছিলাম যে সুরমা মোরগটা কেটেই নিয়ে যাব, এটাই প্ল্যান ছিল। কারণ সুরমা মোরগটা যখন খাবার টাবার দিতে চাই তখন দেখা গেছে অনেক জোরে মানে ঠুকুর দেয়, এরকম একটু বাজে হয়ে গেছে এখন। আর বয়স মানে একটা মোরগের 1.5-2 বছর করেই মানে ব্রিড করানো ভালো। তারপর আবার মানে আর সুরমা কালারের বাচ্চা এই পর্যন্ত একটাও পাইনি আমরা, 1-2টা পেয়েছিলাম, মানে পুরোপুরি সুরমা না। তার জন্য আমরা এই যে 7-8টাকে দিয়ে দিব, সুরমা অত দরকার নাই, 1-2টা আছে সুরমার মতন কালার। মুরগি যেহেতু সুরমা মুরগি নাই, তার জন্য সুরমা বাচ্চা একবারেই হয় না, তাই ওকে আজকে কেটে ফেলবো। আর ওজন কিন্তু প্রায় 1.5 কেজি 2 কেজির মতোই হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই যে ডিম পাড়ার প্রস্তুতি কিন্তু নিচ্ছে ঝুড়ি পড়ি, ওই যে দেখা যাচ্ছে চলে গেছে, এখন আস্তে আস্তে বসবে বা একটু ঘোরাঘুরি করে ডিমটা পেড়ে দিবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।